সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার মাধ্যমে আপনার আমার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব লিখে দেন। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান ফাকিলাতানি ফিল মিজান। দুটি কালিমা আছে, যে কালিমা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। খফিফাতানি আলাল লিসান, জিহ্বার মধ্যে উচ্চারণের সময় বড় সহজ লাগে। ওয়া সাকিলাতানি ফিল মিজান, কিয়ামতের ময়দানে যখন আপনার বদির পাল্লা ভারী হয়ে যাবে, তখন এই দুটি কালিমা আপনার নেকির পাল্লাকে ভারী করে দিবে। সাকিলাতানি ফিল মিজান, মিজানে আপনার দাড়ি পাল্লাকে ভারী করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। এই দুটি কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবেন পড়তে? বলুন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর জান্নাত পেতে বেশি আমলের দরকার নাই। এটি কি আমার কথা? না না, এটি আমার কথা নয়, এটি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। বড় সাহেব কিবলা দামাত বরকাতুল আলিয়া হাফিজাহুল্লাহ এই ছোট্ট ছোট্ট আমলের কথা কিন্তু বলেন। আপনারা যারা খানকায় যান তারা সেই আমলটুকু আপনারা শুনেন। প্রিয় হাজিরিন, আমি একদিনে খানকায় ছিলাম। তো খানকার মধ্যে বড় সাহেব কিবলা বলছেন, যাদের কোনো সময় বসতে বসতে বা কোনো জায়গায় ভর রাখতে যদি আপনার পাটা বা হাতটা যদি অবসর মতো লাগে, অনেক সময় জিনজিন করে না, এই থেকে কিন্তু প্যারালাইজড হয়ে যায়। এটা জানেন? ডাক্তারি ভাষায় এটা অনেক সময় প্যারালাইজড হয়ে যেতে পারে। তো তিনি এই আমলটুকু বলছেন, হুয়াল হাবিবুল্লাযী তুরজা লিশাফাআতিহি। এই অংশটুকু যে পড়বে, আশা করি তার কখনো প্যারালাইজড হবে না। বলুন না সুবহানাল্লাহ। এগুলা কিন্তু আল্লাহর ওলিদের জবান থেকে যে বের হয়, এগুলা কিন্তু পরীক্ষিত আমল। কি আমল? পরীক্ষিত আমল। সব দেখবেন পড়ালেখা করে অর্জন করা যায় না। তাহলে কিন্তু অনেকেই ডাক্তারি বই পড়েই, ডাক্তারি পাশ করেই অপারেশন শুরু করে দিত। এই জন্য ইন্টার্নির অভিজ্ঞতার প্রয়োজন হতো না। এরা তো আল্লাহর ওলি, দীর্ঘদিন তাদের আল্লাহর ওলিদের সাথে চলাফেরার কারণে তাদের আলাদা একটা অভিজ্ঞতা। তাদের সেখান থেকে কোন দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দোয়াকে কবুল করবেন, আপনার আমার সমস্যাকে দূর করে দিবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে দিয়েছেন, সেটা আমল কিভাবে করবেন সেটা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈদেরকে শিক্ষা দিয়েছেন, তাবেঈরা তবে তাবেঈকে শিক্ষা দিয়েছেন। এভাবে আস্তে আস্তে এখন আম্বিয়া কেরামরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রহমানের প্রিয় বান্দা গভীর রাত্রে আল্লাহর সাথে কথা বলে। রহমানের প্রিয় বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বলুন না সুবহানাল্লাহ। গভীর রাত্রে আমরা যখন নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজ, তখন আমরা সময় নিয়ে পড়ব। এই সূরা ফাতিহা মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে এসেছে, সূরা ফাতিহা পড়ার সময় প্রত্যেক আয়াতে আপনি থেমে থেমে পড়বেন।
এটাই সুন্নত। কারণ সূরা ফাতিহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, সূরা ফাতিহা হলো আল্লাহ তাআলা বলেন আমার ও বান্দার মাঝে কথোপকথন, অর্থাৎ বান্দার অর্ধেক আমার অর্ধেক। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যখন আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আর যখন আমরা আর রহমানির রহিম বলি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমানির রহিমের প্রত্যুত্তরে জবাব দেন ওয়া আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন গেয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আর যখন রহমানের প্রিয় বান্দা নামাজের মধ্যে মালিক ইয়াউমিদ্দিন বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদার কথা বলেছে। আমার বান্দা সব কিছু ছেড়ে দিয়ে আমার জন্য যখন সে নামাজে দাঁড়িয়েছে, কোন কোন শীতের মধ্যে, কোন কোন রাতের মধ্যে লেপের মধ্যে শুয়ে শুয়ে থাকতে পারতো, কিন্তু না, অন্যরা আমার বান্দারা ঘুমিয়ে আছে, আমার বান্দারা রাত্রি জাগরণ করতে পারছে না, কিন্তু আমার এই বান্দা আমাকে গভীর রাত্রে আমার সাথে কথা বলছে, তার সমস্ত আরাম আয়েশ বাদ দিয়ে সমস্ত কিছু আমার উপর সুপর্দ করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা নামাজ পড়ে যা চাইবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব কিছু দিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যখন বান্দা মালিক ইয়াউমিদ্দিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আর যখন বান্দা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। সুবহানাল্লাহ বলেন যে আমার আর আমার বান্দার মাঝে যা কিছু হচ্ছে আমি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা যারা বৃদ্ধ মানুষ, আমরা তো রাত্রি জাগরণ করে আমাদের জন্য কষ্ট হয়ে যায়। আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিসের পয়গাম আমাদেরকে দিয়েছেন, যেটা আমরা যদি করি তাহলে সারা রাত ঘুমিয়ে থাকলেও আমাদের আমলনামায় একজন আল্লাহর বান্দা সারা রাত ইবাদত করলে যা সওয়াব পাবে সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় লিখে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তো শুনতে চান সেই হাদিসটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করলো সে অর্ধেক রাত ইবাদতের সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে নিবে, অর্থাৎ যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করলো, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, তাহলে সারা রাতের ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা যারা
এই প্যান্ডেলের ভিতরে বসে আছি, এরা দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। এটা কি লাভ না ক্ষতি? আমরা যখন প্যান্ডেলের ভিতরে বসে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতারা দায়িত্বে আছেন, যারা ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ, অনুব্রত আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের মাথার উপর আল্লাহর রহমত অনুব্রত পড়ছে। কিন্তু আমরা যারা প্যান্ডেলের বাহিরে আছি, এরা কি কেউ বলতে পারবে আমরা দুনিয়ার জান্নাতে আছি? এই জন্য আমরা যারা বাহিরে আছি, মেহেরবানি করে বলবো, দয়া করে আপনারা দুনিয়ার জান্নাতে কিছু সময় বসে যদি আপনি যদি আজকের এই মাহফিল থেকে একটি আমল যদি শিক্ষা নিতে পারেন, হয়ে যেতে পারে এটা আপনার নাজাতের উসিলা। বলুন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমাদের জন্য উত্তম আদর্শ, যা পৃথিবীর সমস্ত যেখানে আল্লাহ তাআলা সার্টিফাইড করেছেন আর কারো দরকার আছে, কিন্তু এরপরও দুনিয়ার জমিনের কিছু মানুষ যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানতে চায় না, তিনি নাকি জুলুম করেছেন, অন্যায় করেছেন কাফিরদের বিরুদ্ধে। অথচ মাইকেল এইচ হার্ট র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন, এই বইয়ের মধ্যে একজন খ্রিস্টান মাইকেল এইচ হার্ট পদার্থবিজ্ঞানী, তিনি একটি বই লিখেছেন 100 জন এর জীবনী। ওইখানের মধ্যে বলেছেন, মাই চয়েস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন এমন একজন নবী, যেই নবী সমস্ত মানুষের কাছে তিনি নির্ভরযোগ্য, ন্যায়পরায়ণ, ইনসাফওয়ালা একজন নবী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেটা মুসলমানের মাঝে, খ্রিস্টানের মাঝে, ইহুদিদের মাঝে, বৌদ্ধদের মাঝে, সবার মাঝেই আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম আদর্শ হিসেবে ছিলেন। বলুন আল্লাহু আকবার। এই জন্য তিনি 100 বিখ্যাত মনীষীর জীবনী লিখেছেন। তার মধ্যে সর্বপ্রথম যাকে রেখেছেন তিনি কে জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রহমানের প্রিয় বান্দার 14টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। তার মধ্যে আমরা মাত্র 3টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করলাম। 4 নম্বরের বৈশিষ্ট্য হলো, আপনারা কি আমার কথা বুঝেন? কষ্ট হচ্ছে? ভালো লাগতেছে? দেখেন, আমরা শিক্ষক মানুষ, আমাদের সবসময় ক্লাস করাতে হয়, পাশাপাশি যেটা বলতে চাই সেটা হলো, আমরা আসলে বানিয়ে গুনিয়ে কথা বলতে পারি না, টান দিতে পারি না, আমাদের সুর নাই, বারো লেহেন নাই। কিন্তু তাই বলে কি আমরা যা বলবো তাকে আল্লাহ কবুল করবেন না? করতে তো পারেন। এই এদমের কথা কবুল করতে পারেন না? প্রিয় হাজিরিন, আমল এমন একটি বিষয়, যত জায়গায় আল্লাহ তিনি ঈমানের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমল সে জিন্দেগি बनती है। যদি আমরা আমাদের আমলটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জন্য দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল ইলমু বিল আমালিন কাশজারি বিলা সামারিন। কোন ফলওয়ালা গাছ যদি ফল দেয় না, এই গাছকে আমরা বেশি দিন রাখি না কেটে দেই? তাহলে আমরা যদি আমাদের যা জানলাম, যা শিখলাম, তা যদি আমল করি না, তাহলে আমাদের দুনিয়াতে কোনো লাভ হবে না আখিরাতে লাভ হবে? কোনো লাভ হবে না। প্রিয় হাজিরিন,
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের প্রিয় বান্দা তারা যখন তারা আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ বলে। প্রিয় হাজিরিন, রহমানের বান্দা যখন আল্লাহর কাছে ডাক দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে যান। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে ডাক দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কাছে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন। মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে চায় না, ফরিয়াদ করে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বড় রাগান্বিত হন। এজন্য আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহর কাছে কি আমরা চাইবো? আপনার যদি আকাশ পরিমাণ গুনাহ হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে বড় রহমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বেশি রহিম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামাই সুম্মা ইস্তাগফারতানি ফাগফারতু লাক। আমার বান্দার যদি আকাশ পরিমাণ গুনাহ হয়ে যায়, আমার বান্দার যদি আকাশ পরিমাণ গুনাহ হয়ে যায়, আর আমার বান্দা মনোবাক্যে, হৃদয় দিয়ে, দিল দিয়ে তার সমস্ত গুনার প্রতি শর্মিন্দা হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাথে সাথে মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইউবাদদিলুল্লাহু লাহুম সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের জীবনের সমস্ত গুনাহ আছে, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কনভার্ট করে সওয়াবে রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য হতাশ হওয়ার কিছু নাই। আমরা যদি আল্লাহর কাছে চাই, দিবেন কে? সৃষ্টি করছেন কে? মালিক কে? খালিক কে? রিজিক দাতা কে? মাফ করে দেনেওয়ালা কে? জান্নাত দেনেওয়ালা কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে কি করতে হবে? মাফ চাইতে হবে। ইন্না আযাবাহা কানা গরামা। কারণ জাহান্নামের এই শাস্তি বড় নিদারুণ, নিশ্চিত বিনাশ, ভয়াবহ পরিণতি। প্রিয় হাজিরিন, রহমানের প্রিয় বান্দার আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের প্রিয় বান্দার বৈশিষ্ট্য হলো যখন সে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তখন সে অপচয় করবে না। বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহর রাসূলের একজন সাহাবী কাছে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমার সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ তুমি আমার এই সাহাবীর সম্পদের মধ্যে তুমি বরকত দান করে দাও। সাহাবায়ে কেরাম দেখতে পেলেন আল্লাহর রাসূলের সাহাবীর সম্পদের মধ্যে দিন দিন তারাক্কি হচ্ছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে। একটা পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাহাবীর জন্য দোয়া করছিলেন
তার তো সম্পদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। বলে কেন পাবে না? আবার সাহাবী যখন উঠের মধ্যে বসে যখন সে রুটি ভক্ষণ করে, কিছু রুটি তার জায়গা থেকে পড়ে গেলেও খাওয়ার সময় সেটা যদি আলাদা হয়ে যায়, পড়ে যায়, ওই টুকরোটুকু পুনরায় সে ভক্ষণ করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তার দেখাটুকু, এই তার খাবার ধরনটুকু পছন্দ করে নিয়েছেন যে না, আমার এই বান্দা আমার দেওয়া সম্পদ সে অপচয় করে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদের মধ্যে বরকত দান করে দিয়েছেন।